নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে দোকানের মতো নিমকি তৈরির সহজ পদ্ধতি শেয়ার করে নেব। একদম খাস্তা এবং মুচমুচে হবে এবং খুব সহজেই সমস্ত ট্রিক্স এবং টিপস সহযোগে কিভাবে একদম পারফেক্ট আপনারা এই নিমকিটা বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটা চলুন দেখে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি একটা গামলি, তাতে বাটির পরিমাণে 1 বাটি ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে এবার বেশ কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে দিলাম চিনি 2 চামচ। চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এরপর দিয়ে দিলাম নুন 1 টিস্পুন। তারপর দিলাম 3 থেকে 4টে এলাচ ভালো করে ভেঙে। এর সাথে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের পরে এবার আমি দিয়ে দেব ঘি বা ডালডা। তবে যদি ঘি বা ডালডা দুটোই না থাকে তার পরিবর্তে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। 1 বাটি ময়দার সাথে আমি বড় চামচে 5 চামচ ঘি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ময়দার সাথে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখবেন ঘি বা ডালডার পরিমাণটা একটু বেশি হবে, তাহলেই কিন্তু পারফেক্ট মুচমুচে নিমকি বানানো যাবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে পুরো ময়দাটা। আমি কিন্তু জল দিইনি, শুধুমাত্র ঘি এবং বাকি উপকরণের জন্যই কিন্তু এইভাবে দলা পাকিয়ে যাচ্ছে, অর্থাৎ নিমকি তৈরির জন্য ময়দা একদম রেডি। এবার আমি হালকা গরম জল বা রুম টেম্পারেচারের জল দিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই রকমই নরম হবে, খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না। এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব। প্রায় 1 ঘন্টা আমি এটাকে রেস্টে রেখেছিলাম। ঢাকনা খুলে এটাকে আরও একবার বেলে নেব এবং একই সাইজের লিচি কেটে নেব। দেখুন বন্ধুরা, সব লিচিগুলোই একই সাইজের করে কেটে নেব। এবং নিমকি বানানোর জন্য ঘি বা ডালডা দেওয়াটা যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনই এইটাকে রেস্টে রাখাটাও ঠিক জরুরি। এবার আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, প্রথমেই আমি একটু পরোটা বা লুচির আকারে গোল করে বেলে নিচ্ছি। বেশ বড় করে একটা কানাগুলো যাতে পাতলা হয় সেইভাবেই আমি বেলে নেব এবং সব দিকটা যাতে মসৃণভাবে সমানভাবে বেলা হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এবার আমি একটা দিকটা ঠিক এইভাবে উল্টে দিচ্ছি এবং অপর দিকটাও ঠিক একইভাবে। দেখুন বন্ধুরা, একটা অর্ধচন্দ্রাকৃতি আকার তৈরি হয়েছে এবং এইভাবে মুড়ে দিয়ে আমি একটা ত্রিভুজের আকার করে নেব, ঠিক যেমন দোকানে নিমকি পাওয়া যায়। এটাকে খুব ভালো করে বেলে নিতে হবে, সবটা দিক যাতে সমানভাবে পাতলা থাকে, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা যাতে না হয় এবং ধারগুলো যাতে ঠিকঠাক থাকে সেইটা খেয়াল রাখতে হবে। তেল কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে। মিডিয়াম আঁচে পুরো রান্নাটা আমি করব। হালকা গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে দিয়ে দিতে হবে। খুব বেশি ফুটন্ত অবস্থায় দিলে কিন্তু হবে না। এইভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথমেই খুব ভালো করে পাতলা করে বেলে নিলাম, তারপর ঠিক একইভাবে আগেরটার মতো করে মুড়ে দেব। প্রথমে একটা ফোল্ড করে নিলাম এবং তারপরে আরও একবার মুড়ে এটাকে ত্রিকোণ আকৃতি করে নিলাম। ঠিক এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন। দোকানের মতো খাস্তা এবং মুচমুচে নিমকি খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারবো। একটা দিক হয়ে গেছে, এবার উল্টো দিকটাও দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তেলের টেম্পারেচার দেখেই হয়তো আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু খুব বেশি গরম নেই। এভাবে বাকিগুলোকেও আমি বানিয়ে নেব। খুব ভালো করে বেলে নিয়েছি এবং কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে দেব। দেখুন বন্ধুরা, দুটো দিকেই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। দেখতে কিন্তু একদম দোকানের মতো লাগছে এবং মিডিয়াম আছে, মিডিয়াম থেকে লো ফ্লেমে পুরোটা করেছি, তাই কিন্তু নিমকিটা একদম পারফেক্ট কালার এসছে, খুব বেশি পুড়ে যায়নি। ঠিক একইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব।
এবং অবশ্যই খেয়াল রাখবেন যাতে তেলের টেম্পারেচারটা ঠিক থাকে। আর যদি মনে হয় যে নিমকিটা পুড়ে যাচ্ছে বা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা তেলটাকে কিছুক্ষণ গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নিতে পারেন। তাহলেও কিন্তু সমস্ত নিমকিগুলো একই প্রসেসে দারুণভাবে তৈরি হবে। এভাবেই আমি সব নিমকিগুলো বানিয়ে নেব এবং নিমকিগুলো কিন্তু দেখতে যেমন হয়েছে খেতেও খুবই ভালো হবে, একদম খাস্তা এবং মুচমুচে। তো দেখলেন বন্ধুরা কিভাবে আমি দোকানের মতো খাস্তা এবং মুচমুচে নিমকি বানিয়ে নিলাম। আপনারাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন। আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন, রেসিপিটিকে শেয়ার করে দিন, আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।